ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাই। আগে প্রণাম করে রাশি দিদিকে, পরে মিষ্টি নিবি। ওরা যে সবসময় আমার কথা ভাবে সেটাই তো আমার কাছে বড় পাওনা। আমার আর কিচ্ছু চাই না মেজমা, নে তুই মিষ্টি খা। আচ্ছা অনেক হয়েছে, এবার মিষ্টি প্লেটটা নিয়ে তুই উঠে এই জায়গাটা ফাঁকা করে দে। আরো একটা ফোঁটা কিন্তু এখনো বাকি আছে। আবার কার? মা, আমরা আমাদের ভাইকে ফোঁটা দিই, আর দাদাকে ফোঁটা দেবো না বুঝি? আরে আই মিলি, বোকামি, ফোঁটা দিবি তো হাত ধরে দাঁড়িয়ে আছিস কেন? টেনে নিয়ে এসে বসা বসা আসনে। তুই তো বরকেই ভাই ফোঁটা ফোঁটা দিয়ে আরে মিচকা তুমিও না। ও বাবা মিষ্টা নে, এবার তোরা তাড়াতাড়ি ফোঁটাটা সেরে ফেল, তারপর ওদের দুজনকে আবার আমার খেতে দিতে হবে, বেলা হয়ে গেছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ফুলের দোয়ারে পড়লো কাটা। তোমরা খাও। অনেক হয়েছে, এই চল এবার খেতে বসি, বেলা হয়েছে। আরে আমরা দুজন খেতে বসবো মানে? সবার সাথে এতদিন পর দেখা হলো, তো সবাই মিলে একসাথেই খাবো, সেটাই তো ভালো, তাই না? আচ্ছা ঠিক আছে, সবচেয়ে যেটা ভালো হবে আমরা এখন সেটাই করতে চলেছি। তোমাকে আর ভালো মন্দের মতামত দিতে হবে না, কেমন? এসো চুপটি করে এখানে বসো দেখি, বসো। অনেকদিন পর তোদের দুজনকে এক জায়গায় দেখে আমাদের একটু চক্ষু জোড়ো। আর এই যে আরেকটা কথা বলে দিচ্ছি, দুজনকে যা খেতে দেওয়া হবে তাই খেতে হবে। এটা খাবো না ওটা খাবো না এটা বললে কিন্তু চলবে না, যা দেবো সোনামুখ করে খেতে হবে, ব্যাস। কি হয়েছে? পিঠার মতো চেঁচামেচি করছো কেন? ডাকাত পড়েছে নাকি বাড়িতে? বুঝি বাড়ির কোথাও নেই, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ মা, রিটা আমাকে জিজ্ঞেস করছিল, কিন্তু উজির দেখাশোনা করার দায়িত্ব তো রিটারই, তাই ভাবছিলাম আমাদের। হ্যাঁ দায়িত্ব আমার, কিন্তু ওকে যদি কেউ নিয়ে গিয়ে থাকে তো আমি কি করব? এক্সাইটেড হয়ো না, ঠিক করে বলো আমাকে কি হয়েছে। সন্দেহ হচ্ছে রাশি, মান্নাতের সাথে যায়নি তো? শাট আপ রিটা, হাজবেন্ডকে সামলাতে পারছো না, অন্যদের ঘাড়ে তুমি দোষ চাপাচ্ছ। মম, তুমিও এ কথা বলছো? আমি যাকে দোষ দিচ্ছি সে কি করতে পারে তুমি জানো না? রিটা, ওয়েট, কথা বলবে না। প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ ছাড়াই আমি বলছি মম, এটা ওরই কাজ, উজি ওর সাথেই গেছে। রিটা, মান্নাত সবার সামনে জেসির সাথে বেরিয়েছে, অ্যান্ড মাইন্ড ইউ, উচিত তোমার হাজবেন্ড, বুঝেছো? ওর সম্বন্ধে এসব কথা যে বলো তোমার লজ্জা করা উচিত। সরি মম, এই ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। উজি না বলে আমাকে যাবে কোথায়? সেটা তোমার ফল্ট। কেন খেয়াল রাখোনি তুমি উজি কোথায় যাচ্ছে, কি করছে? Where are you? আমি মানছি আমার ভুল হয়েছে, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ একবার ডক্টর জেসিকে ফোন করো, আমাকে এরকম ভ্যালিডিটেশন হচ্ছে প্লিজ। Okay, hang on. Let me see.
ফাইলগুলো ইমিডিয়েট পাঠিয়ে দাও, ফাস্ট। হ্যাঁ ম্যাডাম বলুন। ডক্টর জেসি কোথায় আছেন আপনি? আমি তো চেম্বারে আছি। চেম্বারে? মান্নাত কোথায়? ও নেই? ও আমার সাথেই ছিল, বাট ও আমাকে বললো মায়ের সঙ্গে দেখা করতে যাবে, বাড়িতেই গেছে। কেন জিজ্ঞেস করছেন বলুন তো? না না কিছু হয়নি, এমনি জাস্ট ফোন করছিলাম। ওকে, আচ্ছা বাই। স্ট্রেঞ্জ, রাশি জেসির সাথে নেই, তাহলে কি রিটার সন্দেহটা সত্যি? ও কি পঁচিশ সাথে? না, ডক্টর জেসি কি বললো? প্রতিমা দেবীকে একটা ফোন করে জিজ্ঞেস করলেই তো হয়ে যায়। নাকি উজ্জিকে একটা ফোন করব? উজ্জ্বল, এতক্ষণ ধরে ফোনটা বাজছে, ফোনটা একটু ধরো। আসলে বাবা, বারবার খুব সামান্য কারণে আমাদের আনন্দের মুহূর্তগুলো নষ্ট হয়েছে, আর সেই ভুলটা আমি আর করতে চাই না। কিন্তু এভাবে তো বারবার ফোন আসতেই থাকবে উজ্জ্বল, তুমি তো মন দিয়ে খেতেও পারবে না। ধরে নাও ফোনটা। এবার খাবো, আর ফোন আসবে না। আপনাকে বলছি মাইজি, ভালোবাসা সম্পর্কে যদি আপনার এতটুকু ধারণা থাকতো না, তাহলে এইভাবে জোর করে মাথার পাশে বন্দুক ধরে যা কিছু হচ্ছে সেটা করার আগে আপনি দুবার ভাবতেন। ভুল, খুব ভুল বুঝেছো তুমি আমার মান্নাত। তুমি জানো না মান্নাত, আমি তোমায় কতটা ভালোবাসি। হ্যাঁ বল। বাব, গলাটা তো ভারী কেন? খুশির চোটে কান্নাকাটি জুড়িয়েছো নাকি? কেন, খুশি হওয়ার মতো কোনো কারণ ঘটেছে কি? কেন? এতদিন পর মান্নাতকে কাছে পেয়েছো, খুশি হওয়ার জন্য কি এটাই যথেষ্ট নয়? মান্নাত কোথায়? মানে মান্নাত যায়নি ওখানে? মান্নাত এখানে মানে কি বলতে চাইছিস তুই? কিন্তু ও যে আমাকে বললো, ইনফ্যাক্ট আমি তো ফোন করেছিলাম যে ওখানে ঠিকঠাক পৌঁছেছে কিনা। এক মিনিট, ও তোকে কি বলেছে বলতো এক্স্যাক্টলি? Shit. বোকা বানিয়েছে আমায়, আর আমিও একটা স্টুপিড যে ওর কথায়। শিট, কেন করলো ও এটা? কেন? কোনো চালাকি করার চেষ্টা করছে না তো? সেটা যদি হয় তাহলে আজই কোনো মন্দিরে নিয়ে গিয়ে জোর করে আমি বিয়ে করব।
তার জন্য যা হবার হবে। অনেকক্ষণ এখানে এসেছো, এবার তাড়াতাড়ি করো। আর কি কথা রাশি, খেতে দিবি তো ছেলেটাকে? না ছোট মা, তোমরা বুঝতে পারছো না, এটা নিয়ে ও বাড়িতে একটা হুলস্থুলু বাঁধবে, তার মধ্যে ফোনটাও অফ করে দিল। আর দেরি করাটা ঠিক হবে না। আমাকে তারা দিচ্ছ কেন? তুমি কি কিছু করবে নাকি? আমার কিছু কাজ আছে, আমি সেগুলো সেরেই ফিরবো। এখন আমার কি কাজ আছে তোর? ডক্টর জেসিকে আমি এটাই বলে এখানে এসেছি যে আমি ওনার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, আর উনি জানার আগে আমাকে যেভাবেও ফিরতে হবে। আর তাছাড়া আমি ওনাকে কথা দিয়েছি যে আমরা একসাথে ফিরবো। কথা দিয়েছো? একটা নোংরা লোক, আর তার সাথে তো উজ্জ্বল, কারণ আছে বলেই তো আমি। কারণ থাকুক আর যাই হোক, ডক্টর জেসিকে আমার একদম সহ্য হয় না। যখন তখন তোমার গায়ে হাত দেয়, কিভাবে কথা বলে তোমার সাথে, দেখলে না আমার রক্ত মাথায় উঠে যায়। হিংসা হচ্ছে বুঝি? হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হিংসে হচ্ছে। তুমি ওর কাছে যাবে না? তাহলে একবার ভেবে দেখো তো, রিটাকে তোমার ঘরে দেখতে আমার কেমন লাগে? আরে এই রাশি, তোরা তখন থেকে কি গুজুর গুজুর করছিস? খেতে হবে না? না খাও বাবা, খাও খাও। আরে শোন শোন শোন, মা কাকিমারা খুব যত্ন করে তোদের জন্য এই রান্নাটা করেছে। এটা যদি তোরা এখন না খাস তাহলে এটা নিয়েও কিন্তু 10টা কথা উঠবে বলে দিলাম। সবাই বকাবকি করবে। নে, খা, খা, খা। আচ্ছা ছোট মা, আমাদের দুজনকে শুধু খেতে দিলে কেন? বাচ্চাগুলোকেও তো একসাথে দিয়ে দিতে পারতে। দেখলি না এতগুলো করে মিষ্টি খেলো, এখন খেতে পারবে তোর মনে হয়? তোরা খা। তাছাড়া এটুকু ঘরে সবাই মিলে বসে খাওয়ার জায়গা কোথায় রে রাশি? আমরা আবার বিক্রমপুরে ফিরে যাই, তখন তুই তোর মনের সব স্বাদ মিটিয়ে নিস, কেমন? আমি একটা কথা বলবো? খেতে বসে না এত কথা বলতে নেই, তাড়াতাড়ি করো। এত ঝামেলা টামেলা আমার ভাল লাগছে না। ড্রামা করতে গিয়ে মনটাই খারাপ হয়ে যাচ্ছে। এর থেকে একটা বেটার সলিউশন আছে, চলো আমরা পালিয়ে যাই। কি? হ্যাঁ পালিয়ে যাই, পালিয়ে গেলে সব ঝামেলা টামেলা কিছু থাকবে না। একবার তো পালিয়ে দেখলাম উজ্জ্বল, কি লাভ হলো তাতে? তার থেকে আমাদেরকে এখানে থেকেই সমস্যাগুলোকে গোড়ার থেকে উপড়ে ফেলতে হবে। আর আমরা দুজনে মিলে সেটা পারবো না, বলো? আমার তো সবসময় মনে হয় যে তুমি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো। বৌদি, এরা তো খাওয়া দাওয়া বন্ধ করে আবার গুজগুজ গুজগুজ শুরু করো। কিছু বলো। কি বলবো? দুটিতে এরকম করে কথা বলছে কতদিন পরে, কে জানে। বলুক বলুক, যা খুশি করুক। বারে কথা বলতে বলতে তো খাবারগুলো ঠান্ডা করে ফেলছে ওরা। কে আসছে? ওই বাজে ডাক্তারটা। ডক্টর জেসি? হ্যালো, বলো। কাকে দেখেছো? কাকে? উজ্জ্বলকে ট্যাক্সিতে উঠতে দেখেছো? কোথায়? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি দেখছি। অলরাইট। উচি ট্যাক্সি নিয়ে কোথায় যাচ্ছে? অদ্ভুত তো। না, সবাই যখন বলছে নিশ্চয়ই ওদের কিছু একটা মনে হয়েছে। না ঠিকই, এভাবে মান্নাতকে বাড়িতে বসিয়ে রাখাটা বোধহয় ঠিক হচ্ছে না। ও ডেঞ্জারাস মেয়ে, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে পারে। না না, আর দেরি করা যাবে না। ইমিডিয়েটলি প্রতিমা দেবীর সঙ্গে কথা বলে জেসির সাথে মান্নাতের বিয়ের সেলিব্রেশন, অ্যানাউন্সমেন্ট সব ব্যবস্থা করে নিতে হবে।
কোথায়? কি ব্যাপার, আপনি আবার এখানে? উল্টে প্রশ্ন না করে যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। মান্নাত কোথায়? মান্নাত কোথায় মানে? আপনি তোকে টানতে টানতে নিয়ে গেলেন, আমরা কি করে জানবো মান্নাত কোথায়? হ্যাঁ, তাছাড়া যে ঘটনাটা ঘটেছে তারপর ওই মুখ নিয়ে মান্নাতের সাহস আছে এখানে আসবার? আপনার মনে হয় সাহস আছে? ওভার স্মার্ট। আমাদের বাড়ি যাবে বলে অন্য কোথাও গেছে। আমি এখন ট্রেস করতে পারছি না ও কোথায়। অন্য কোথাও গেছে মানে যে ও এখানে এসেছে তার তো কোনো প্রমাণ নেই না। আরে কি আশ্চর্য ব্যাপার, আপনি তো দেখতেই পাচ্ছেন যে এতটুকু ঘরের মধ্যে আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, এতগুলো মানুষ ঠেসাঠেসি করে খেতে বসেছি, দেখতে পাচ্ছেন না? আপনার ওই মান্নাত টান্নাত এখানে থাকলে আপনার নিজের চোখেই তো পড়তো না? আরে বাস, মা, ছোট মা, মেচকা সবাই তো ফাটাফাটি অ্যাক্টিং করছে। এই খা তো খা। আপনার কথা হয়েছে? শেষ হয়েছে? আমরা এবার খাওয়াটা শুরু করতে পারি? অ্যাকচুয়ালি আপনাদের কথাটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। যে মান্নাতের জন্য আপনারা একজোটে কথা বলতেন, সে মান্নাত আমার সঙ্গে এসেছে বলে 2 মিনিটের মধ্যে আপনাদের কাছে খারাপ হয়ে গেল। ব্যাপারটা একটু কেমন যেন ঠিক। সমু, এই লোকটাকে বলে দে যে এই আলোচনা আমরা কোনোদিন এই বাড়িতে আর চাই না, এই নামটাও আমরা শুনতে চাই না। আপনি আসুন তো, দয়া করে আসুন। কেউ বাচ্চা নয়, প্রত্যেকের ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে। যে যা করেছে নিজের দায়িত্বে করেছে, আমাদের জানার আর কিচ্ছু দরকার নেই। শুনে নিয়েছেন তো আপনি, আর নিশ্চয়ই আপনার কিছু বলার নেই। উনার বলার থাকতে পারে, উনি আমাদের বিশ্বাস করেন না, কিন্তু আমাদের আর কিছু শুনবার নেই। সমু, এই লোকটাকে বলে দে আর কোনোদিন যেন আমাদের এই বাড়িতে ওর প্রবেশ না করে। শুনতে পেয়েছেন? সাবধানে কিন্তু। ভয় হচ্ছে উজ্জ্বলের জন্য, দেরি হয়ে যাচ্ছে না? সেটা শুনলেই হয়। মনে হয় ওর আর এখানে দেরি করা উচিত হবে না। তুই একটা কাজ কর না, তুই ওকে গিয়ে একটা ট্যাক্সি দিয়ে দে না। না না ঠিক আছে, আমি ঠিক পৌঁছে যাবো, কিন্তু কিন্তু রাশি, তুমি কি করে? তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে যাব। তাহলে আমি আসি মা। ঠিক আছে, থাক। তোমরা তাড়াতাড়ি পারো এই ঝগড়াগুলো মিটেই ফেলো না, একটু শান্তিতে থাকতে পারো দুজনে, সেই আবার আগের মতো। আসছি আমি, তাহলে আসছি।
আমি আমি চলে যাচ্ছি, কিন্তু একটা প্রমিস কর। বলো। আজকে আজকে রাত্রিবেলা আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, এখন যাও, নাহলে দেরি হয়ে যাবে। মনে থাকে যেন, হ্যাঁ?